আর দুঃখ লাগে এই দেশে ঘাম ফলাইয়া ৫,০০০ পায় আর এসির মধ্যে ঢুকে ৫,০০০ কোটি টাকা দুর্নীতি করে। এমপি সাহেবদেরকে যদি মাঠে নামাইতে পারি এরপরেই কিন্তু খেলা জমা যাবে। ভালো খেলছেন, আমাদের কিছু সামান্য সামান্য ভুলের কারণে আমরা স্কোর করতে পারি নাই। তবে একটা জিনিস, আমার বয়স কত কত ৪৫, 2টা বাইসাইকেল কিক দিছি, তোমরা পারবা? কমরের ভয় করি নাই, কমর করলে তো ভাঙার কথা। কিন্তু আমি দেখছি আমার কোমর ভাঙলে ভাঙক, তাও তোমাদের মন যেন না ভাঙে, এই জন্য উল্টা কিক করছে। আমি মন যদি ভাঙতে চাই তাইলে কোমর ভাঙার সাথে সাথে যাদের মন ভাঙতে চায় তারাও থেকে যারা ফুটবল দলে নষ্ট করছে তাদের মন ভাঙতে চায়। আমার এমপি সাহেব, নীলফামারীর এমপি সাহেব আসছে ফুটবল খেলা দেখতে। আমার কথা হইলো আস্তে আস্তে এমপি সাহেবদেরকে যদি মাঠে নামাইতে পারি এরপরেই কিন্তু খেলা জমা যাবে। আজকে পাঞ্জাবি পরে আনছে, আগামী খেলায় ফুল প্যান্ট পরাইয়া 5 মিনিটের জন্য মাঠে নামাই দিব। এমপি সাহেবরা বুঝে যে মাঠে যারা খেলে ঘাম দিয়ে, যারা ঘাম দিয়ে গোসল করে তাদেরকে প্রতিহত করতে হবে। একটা প্লেয়ার ৫,০০০ টাকা পায়, ৫,০০০ টাকার বিনিময়ে সারা 8টা পর্যন্ত খালি আইস বরফ মারতে হয় পায়ে। কি মারতে হয়? বরফ দিতে হয়। প্রতিটা প্লেয়ার যে পরিমাণ লাথালাথি খায় চিন্তাই করতে পারবেন না, কিন্তু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আর মাত্র ৫,০০০ টাকা পায়। আর দুঃখ লাগে এই দেশে ঘাম ফলাইয়া ৫,০০০ পায় আর এসির মধ্যে ঢুকে ৫,০০০ কোটি টাকা দুর্নীতি করে। আমার যুদ্ধ এদের বিরুদ্ধে, আমার যুদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে গিয়া যারা নিজের স্বার্থে টাকা পয়সা দুর্নীতি করে, লুটপাট করে, এদের বিরুদ্ধে আমার যুদ্ধ। আমি আপনাদের রাজবাড়ির মানুষ যারা আছেন, আমার আবুল কালাম আজাদ ভাই তার বাসায় খেয়ে দিয়ে আসছি। রাজবাড়ির যারা আছেন তাদেরকে বলি, ভাই বালিখান্দি আমি সাধারণ একটা পরিবার থেকে উঠে আইসা আজকে ব্যারিস্টার হইয়া আজকে 1 লাখ ভোটের ব্যবধানে পাশ করে এমপি হয়েছি। আমি তোমাদেরকে বলতে চাই, আমার বাড়ি থেকে ঢাকা আইতে সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা, তোমাদের এখান থেকে ঢাকা যাইতে সময় লাগে এখন 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা লাগে না, 2.5 ঘন্টায় দেখছি 2 ঘন্টা 40 মিনিট আমার দেখাইছে। বাইরে 4.5 ঘন্টা দূরত্বে দিকে আইসা আমি যদি ব্যারিস্টার সমান হইতে পারি, তোমরা কি 2.5 ঘন্টা দূরত্বে থাইকা ব্যারিস্টার সমানের চেয়ে বড় কেউ হইতে পারবা না? আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই।